আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম সাইদুল টক্সে। দেখেন কয়েকদিন আগে কিন্তু অস্ট্রেলিয়া তাদের যে স্কোয়াড টেস্টের জন্য যে স্কোয়াড যেটা ছিল সেটা কিন্তু ওরা দিয়ে দিচ্ছিল, এবং ওই স্কোয়াড দেখে ভাই মনে হচ্ছিল যেন তারা ভাই তাদের থেকেও বড় কোনো টিমের সাথে হয়তো বা খেলতে যেতেছে। তারা মনে হয় বাংলাদেশের সাথে খেলবে, ব্যাপারটা এরকম লাগতেছিল না। কারণ সাধারণত কিন্তু অস্ট্রেলিয়া যখন বাংলাদেশের সাথে খেলে তখন কিন্তু ওরা ওদের বি টিম বা সি টিম এরকম কোনো টিম পাঠায়, বাট এবার দেখতেছি ভাই ওরা যে টিম দিছে, মানে ওই টিম দেখার পরে মনে হয় যেন ভাই ওরা মনে হয় মানে বাংলাদেশ না, মানে ওদের থেকে কোনো বড় টিম। হ্যাঁ, অস্ট্রেলিয়া থেকে কোনো বড় টিমের সাথে মনে হয় ওরা খেলতে যাচ্ছে, এবং এটা মনে হচ্ছে যেন থাকে না যে টেস্ট ওয়ার্ল্ড কাপের যে ফাইনাল হয়, মনে হচ্ছে যেন মানে ফাইনাল ম্যাচ হবে। তো যাই হোক, এটা ছিল অস্ট্রেলিয়ার টিমের পুরা স্কোয়াড যেটা কদিন আগে আমরা ডিসকাস করেছি। বাট আজকে আজকে কিন্তু বাংলাদেশ তাদের টেস্টের জন্য স্কোয়াড দিছে, এবং এই স্কোয়াড দেখার পরে ভাই আমার কাছে মনে হতেছে যেন বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে খেলতে যাবে না, এরা যাবে হলো মনে করো যে জিম্বাবুয়ে থেকে কোনো ছোটো দল আছে না, মনে করেন যে কেনিয়া, হ্যাঁ মানে এরকম টাইপ কারোর সাথে মানে খেলতে যাচ্ছে। এবং অবশ্য বাংলাদেশের দোষও না, সবাই কিন্তু ভাই যে জিম্বাবুয়ের সাথে সিরিজ খেলা ভাই ওদের কিন্তু ইঞ্জুরি লাগায় পুরো বসে আছে। সো এটা কিন্তু একটা ডিসঅ্যাপয়েন্টিং আমাদের জন্য। সো কিছু বলার আগে আসলে আমি কি টিমটা বলি কারা কারা এই টিমে আছে। সো ক্যাপ্টেন হিসেবে থাকবে নাজমুল হোসেন শান্ত, দেন আছে হলো আপনার তাসকিনা আহমেদ, খালেদা আহমেদ, জাকের আলী অনেক। কারা নিচ্ছে ভাই, এরা কেন নিচ্ছেন ভাই আমি বুঝতেছি না। এনা টি-20 ভাই মানে এক্সপার্ট ছিল, সে না টি-20 পুরা মানে কি বলে লর্ড ছিল, সে আবার টেস্টে। আচ্ছা ভালো কথা। মুমিনুল হক গুড পিক। অমিত হাসান, এটা কিন্তু আপনার ইয়াং ব্লাড, এরা কিন্তু দেখবেন ডিভিশনে কিন্তু বেশ ভালো খেলছিল, 200 আছে তার বাংলাদেশ ডোমেস্টিকে, এবং লাস্ট জিম্বাবুয়ে সিরিজে মনে হয় মোটামুটি খেলছে, বাট ইয়াং ব্লাড, সো ওকে নিয়ে বেশি কিছু বলার নাই। এরপর আছে হলো আপনার মেহেদী হাসান মিরাজ, মুশফিক হাসান, তানজিদ হাসান, এবাদত হোসেন, সাদমান ইসলাম, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, মুশফিকুর রহিম অ্যান্ড সৌম্য সরকার। আচ্ছা কেমন লাগলো আপনাদের কাছে এই টিমটা শোনার পরে বলেন? দেখেন, ব্যাটিং ইউনিট, স্পিন ইউনিট, বোলিং ইউনিট, সব ইউনিটে কিন্তু ভাই ল্যাকিংস আছে আপনি যদি খেয়াল করে দেখেন। আমি জানি না, যেহেতু দেখেন টেস্ট ম্যাচ, সো আসলে ওরকম যদি আমি একটা কথা বলিও দিই যে ভাই এরা তো জাত অবস্থা হবে, এটা কিন্তু বলা ঠিক হবে না। কজ একটা জিনিস কি, যে যেহেতু ক্রিকেট, কার কখন দিন থাকে কেউ বলতে পারে না। হ্যাঁ, আমরা কিন্তু এর আগেও দেখছি যে ভাই অন্য যাদের যখন যাদের দিন থাকে তারা কিন্তু উড়ায় ফেলে। কিন্তু আপনি যদি থাকে না যে নামের বিবেচনা করেন, তাহলে কিন্তু আমার কাছে বেশি একটা মনে হয় না যে বাংলাদেশ ওখানে টিকতে পারবে। আমার কাছে যেটা মনে হয়, বাংলাদেশ হয়তো বা ম্যাক্সিমাম বলে 3 দিন, 3 দিনের মধ্যে টেস্ট মনে হয় শেষ হয়ে যাবে। এটা কিন্তু আমার ধারণা। আমি কিন্তু রংও হইতে পারি। আবার যদি ধরেন যে বাংলাদেশ যদি সবাই দাঁড়ায় যায়, থাকে না যে একেবারে মিরাকেল মিরাকেল এরকমটা কিছু হয়, তাহলে কিন্তু কিছু বলার নাই, বাংলাদেশ জিতে যেতে পারে, আবার ড্র করতে পারে। হ্যাঁ, বাট বেসড অন টিম দেখেও লাগতেছে ভাই বেশি দিন টিকতে পারবে না। হ্যাঁ, বোলিং অর্ডার বলেন, প্রথম কথা বাংলাদেশের যে সেরা যে স্পিড মাস্টার যেটাকে বলা হয় আপনার আপনার নাহিদ রানা, সে নাই, ইঞ্জুরি। কেন পাঠাচ্ছেন ভাই, দরকার ছিল না। জিম্বাবুয়ে সিরিজে আপনি নতুন নতুন বলারদেরকে বোলিং করান না, নাহিদ রানাকে ফুল দমে মেইন টিম নিয়ে যাওয়া হেরাইছেন। আচ্ছা ভালো কথা, হারছেন তো হারছেন, আপনার মেইন যে বলার তাকেও আপনি খোয়াইছেন। এবার হলো লিটন দাস, সেও নেই। আমার কথা দেখেন, আপনি যখন জানেন যে আপনি অস্ট্রেলিয়াতে এরকম টেস্ট সিরিজ খেলতে যাবেন, তখন কিন্তু আপনার বেস্ট প্লেয়ারদেরকে কিন্তু রেস্ট দেওয়া বলেন, বা ওদের নিয়ে তাই না পরিচর্যা করে তাদেরকে আরও কীভাবে ইমপ্রুভমেন্ট করা যায়, ওখানকার পিচে যে কীভাবে ভালো বোলিং করা যায়, এইসব নিয়ে কাজ না করে আপনি পাঠাইছেন কই জিম্বাবুয়েতে যে সিরিজ খেলতে পাঠাইছেন, ইনজুরিও করছেন, সিরিজও হারছেন, মানে সব শেষ। যাই হোক, আল্লাহ মাহবুদ কি করে এই টিম নিয়ে আসলে বলার কিছু নেই, আর জানিও না, আল্লাহর কাছে দোয়া ছাড়া কিছু করার নেই। আই হোপ দোয়া করি যেন ভালো করে, যাতে করে থাকে না যে বলতে পারি যে না নিজের টিম গেছে অস্ট্রেলিয়াতে যা ভাই এরকম খেলে আইছে। সো এটা জন্য বলার মুখ থাকে, যদিও বেশি একটা হোপ নাই, বাট স্টিল কি হয় না হয় সময় বলে দিবে। সো টিল দেন ওয়েট করবো কি হয় না হয়। আর সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন।